দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, 15 সেনা হতাহত। আরো জানিয়ে দিব নেতানিয়াহু সহ 3 জনকে হত্যার চেষ্টা ইরানের। আরো জানিয়ে দিব ইউক্রেনের বিজয়ী পরিকল্পনা জানালেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে যা বললেন লঙ্কার প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জানিয়ে দিব ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, 15 সেনা হতাহত। এবার শুনুন বিস্তারিত। লেবাননের সহিংস গোষ্ঠী হিজবুল্লাহ হামলা ইসরায়েলে 15 সেনা আহত হয়েছে। ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহর যোদ্ধারা এই হামলা চালায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি আলমার সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতর ঘটনা ঘটে। হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে সুরা ট্যাঙ্ক বিধ্বংস ক্ষেপণাস্ত্র আঘাতে তাদের 2 সেনা নিহত এবং 13 জন আহত হয়েছে। সম্প্রতি লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত 30 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। এরপর হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানো হয়। অব্যাহত গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ওপর ইসরায়েলি স্থল অগ্রসর শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নিয়মতান্ত্রিকভাবে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি অগ্রসর বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি বক্তব্য করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সূত্র মেহের নিউজ। আরো জানিয়ে দিব নেতানিয়াহু সহ 3 জনকে হত্যার পরিকল্পনা ইরানে ঠেকানোর দাবি ইসরায়েলের। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্যাল্ড ও দেশের গোয়েন্দা সংস্কার সিন বেতান প্রধান রেন্সের বারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। সেই পরিকল্পনা ঠেকানো হয়েছে বলে দাবি করেছেন এই গোয়েন্দা সংস্কার। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে মূলত ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়ার গুরুতর প্রতিশোধ হিসেবে এই পরিকল্পনা করা হয়েছিল। অবশ্য ইসরায়েল এখনো হানিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেননি। আরো দাবি করা হয়েছে ইরান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতানিয়া বেতন ও অন্যান্য শীর্ষ স্থায়ী প্রতিরক্ষা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছে। গোয়েন্দা সংস্কার দাবি করেছে তুরস্ক দীর্ঘদিন বাসভবন করা ইসরায়েল এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই ব্যবসায় ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনা জানা আছে। পরিকল্পনাটি কার্যক্রম করার জন্য গত এপ্রিল তুর্কি নাগরিক আন্দোস ফারুক সালাম ও গুনেদ সালাম আর্থি লেবাননের জন্য ইসরায়েল এই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যবর্তী তুরস্কের গোয়েন্দার শহরে এনডি নামে এক ইরানি ধনকুয়ের 2 প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী। এটি ইরান থেকে তুরস্ক যেতে পারছেন না জানার পর ইসরায়েল এই ব্যবসায়ী নিজেদের ইরানে যায়। সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম হজ এবং ইডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে এই অপারেশনের পরিকল্পনার জন্য $10 লাখ দেওয়ার কথা বলা হয়। পরে আগস্টে সেই ব্যবসায়ী দ্বিতীয়বারের মতো ইরান যান এবং পরিকল্পনা অনুসারে কাজ করার জন্য তাকে $5000 দেওয়া হয়। বিশেষ করে অস্ত্র সহ অন্যান্য যেসব উপত্যকার লাগে সেগুলো নিয়ে কাজ করার জন্য তাকে এই অর্থ দেওয়া হয়। একই সঙ্গে ইসরায়েলের আরেক গোয়েন্দা সংস্কার মোদাসের কোন এজেন্ট ডাবল এজেন্ট পরিণত করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়। আগস্ট মাসে এই ইসরায়েলি ব্যবসায়ী একটি ট্রাকে করে ইরান প্রকাশ করেছিল। এরপর তিনি এডির ছাড়াও ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তাকে উল্লেখিত নেতাদের হত্যার জন্য পরিকল্পনার কথা জানান। এছাড়া এই ব্যবসায়ীকে বেশ কিছু স্থাপনার ভিডিও গ্রহণের জন্য বলা হয়, সেখান থেকে নজরদারি করা যাবে। এই ব্যাপারে
এই ব্যবসায়ীকে বেশ কয়েকজন ইসরায়েলিকে হুমকি দেওয়ার অন্যান্য বলা হয়। এসব ইসরায়েলের সঙ্গে ইরান যোগাযোগ করছিল তাদের হয়ে কাজ করার জন্য, কিন্তু পরে তারা বেঁকে বসে। তবে এত কিছুর পরেও গোয়েন্দা সংস্কার মিস বের এই বিষয়ে আর কিছু জানেন না। বিশেষ করে এই ব্যবসায়ী তার পরিকল্পনা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারছেন কিনা। তবে সংস্কারটি দাবি করেছে ইরান এই ধরনের কার্যক্রম ব্যবস্থা করতে কঠোর প্রতিশ্রুতি চালিয়ে যেতে পারে। এর অর্থ হলো এই পরিকল্পনা ফাঁস হওয়ার পর হুমকি হয়ে গেছে বিষয় এমন নয়। আরো জানিয়ে দিব ইউক্রেনের বিজয়ী পরিকল্পনা জানালেন জেলেনস্কি। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার লাগাতার হামলার মুখে ইউক্রেনের চলমান সংকটের মধ্যে ফেরার সংক্লিক এর বদলে স্থানীয় শক্তির পরিকল্পনা প্রস্তাব বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন। এর আগে এই মস্কো করেন তিনি। বৃহস্পতিবার রাতে দেশটির উদ্দেশ্যে দৈনিক ভিত্তি বার্তা সংস্কার জেলেনস্কি বলেন, দেশের শান্তি ফেরানোর রূপলেখা প্রস্তুত হয়ে গেছে। অনেক আলাপ আলোচনার পর বিস্তারিত এই রূপলেখা প্রস্তাব হলো। সেই পরিকল্পনা বাস্তবায়নের দৃষ্টি প্রত্যক্ষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গত মাসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সেই পরিকল্পনার পেশ করার অঙ্গীকার করেছিলেন। প্রস্তুতি শক্তির পরিকল্পনা খুঁটিনাটি বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো কিছু জানায়নি। তবে তার দেশ প্রায় 2.5 বছরের যুদ্ধে অবসান কেন পূর্ণ শক্তি মেনে নিতে প্রস্তুত সেই পরিকল্পনা তা ইঙ্গিত করবে। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনের প্রতি কি মনোভাব দেখাবে সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেনের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে বলে ভাবছে রুশ নেতৃত্ব। এমন প্রেক্ষাপটে শাস্তির বিষয়ে রাশিয়া কতটা অগ্রসর দেখাবে তা নিয়েও সংযুক্ত রয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে ইউক্রেনের রাশিয়ার নেত্রদের নিজেদের ভূখণ্ড থেকে পুরোপুরি প্রত্যাহার এবং হামলা চালানোর জন্য রাশিয়ার জবাবদিহিতা শর্ত অবরোধ করেছিল। চলিত বছর রাশিয়া অংশগ্রহণ সহ আরো এক শান্তি সমাবেশ আয়োজনের চেষ্টা চলছে। জেলেনস্কি নভেম্বরের মাসে এই সম্মেলন পূর্ণ বয়স দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিবেশন অধিবে যোগ দেওয়ার পাশাপাশি জেলেনস্কি দায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডোমেস্টিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও তার বৈঠক করার কথা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার সাক্ষাৎ হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। জেলেনস্কি শান্তির পরিকল্পনা সম্পর্কে রাশিয়ার মনোভাব কি হবে সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। নীতিগতভাবে শান্তির প্রস্তাব সার দিলেও ইউক্রেনে রাশিয়ার ভূখণ্ডে কুশ অঞ্চলের কিছু অংশ দখল করার জন্য মস্কো আলোচনা সম্পর্কে অধ্যয়ন দেখাচ্ছে। ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের অবস্থানে রাশিয়ার বারবার উড়িয়ে দিচ্ছে সূত্র রাইটার্স। আরো জানিয়ে দিব শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে যা বললেন লঙ্কার প্রেসিডেন্ট। এবার শুনুন বিস্তারিত। তীব্র গণ বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিং বিক্রমসিংহে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কার প্রেসিডেন্ট এই কথা বলেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশে ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে ব্লিংকন বলেন, প্রথমে বাংলাদেশ স্থিতিশীল ফেরাতে হবে, মানুষকে প্রথম আস্থায় নিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু, এ ব্যাপারে রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায়, এরপর তারা বিদেশে থাকেন। আমি এখন মধ্যপ্রাচ্য দিব বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে। লঙ্কার প্রেসিডেন্ট আরো বললেন, হাসিনা যদি দেশের বাইরে থাকে তাহলে তাকে বাইরে থাকতে দিন। আমি মনে করি দেশে শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনতে হবে। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাধীনতা ভাবের উপর নজর দেব এবং দেশে কিভাবে চলছে সে বিষয়ে মানুষকে যুক্ত করব। শ্রীলঙ্কার 2022 সালে বাংলাদেশের মতো গণতান্ত্রিক হয়, সাধারণ মানুষের রোষের মুখে পড়ে স্তব্ধকারী প্রেসিডেন্ট গোয়ার রাজ্যের দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রমসিংহে। আগামী 21 সেপ্টেম্বর দেশটির নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এতে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে পারেন রনিল।